নামাজের 10 মিনিট আগে এসে মসজিদে বসবেন, ইন্তজারুস সালাত, নামাজের জন্য অপেক্ষা করবেন। ওই 10 মিনিট সময় আপনার জন্য নিরিবিলি দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে নিরিবিলি আল্লাহকে চিন্তা করার সুযোগ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। দুনিয়ার কোনো চিন্তা করো না, ওই সময়ের মধ্যে শুধু তুমি আল্লাহর ধর্মের চিন্তা করো, ওইটুকু সময় তোমার জন্য আমি পারমিশন দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যে শাসক সারা জীবন তার শাসন অবস্থায় আমার রসুলকে সামনে রেখে রাষ্ট্র চালিয়েছে, আল্লাহ বলেছেন সেই শাসককে আমি ছায়ার নিচে স্থান দেব। বলেন সুবহানাল্লাহ। হয়েছে এত উঁচা যে মক্কার সবচেয়ে উঁচা যে পাহাড়টা আছে সেই পাহাড়ের চূড়াকে, সেই টাওয়ারটা অতিক্রম করেছে। বলেন সুবহানাল্লাহ। মুরব্বীদের কথা মানা ভালো, কিন্তু মুরব্বী যদি আল্লাহর বিপক্ষে কথা বলে সেই মুরব্বীর কথা মানা যাবে না, কথায় কান দিবেন না। আল্লাহ রসুল বলেছেন এই কোরআন, এই মান কালা বিহি সাদাকা, এই কোরআন থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। বলেন সুবহানাল্লাহ। ব্যবসায় চলে যাবে, যে চাকরি করো চাকরিতে চলে যাবে, যে মিল ফ্যাক্টরিতে কাজ করো সে সেখানে চলে যাবে, মসজিদে বসে থাকার কোনো সুযোগ নাই, আপন আপন কর্মক্ষেত্রে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে হলে আপনি ব্যবসার মধ্যে আল্লাহকে পাবেন। আল্লাহ রসুল বলেছেন কোন ব্যক্তি যদি সঠিকভাবে ব্যবসা করে, সততার সাথে ব্যবসা করে, তার জান্নাত হবে সিদ্দিকের সাথে। বলেন সুবহানাল্লাহ। চাকরি করছেন, সেখানে যদি ইসলামের বিধান মতো যদি চাকরি করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আপনি মিল ফ্যাক্টরিতে, কৃষিতে যেখানে কাজ করেন, ওইটা যদি কোরআন সুন্নাহ মোতাবেক যদি হয় তো ওইটাই আপনার জন্য ইবাদত হবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর নাম শুনছেন আপনারা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন ফজরের নামাজ পড়েছেন, নামাজ পড়ে তিনি দেখতে পাইলেন যে কিছু লোক মসজিদে বসে জিকির আজকার করছে। কিছু বলেন নাই, চুপ দেখেছেন বা চলে গেছেন। তিনি জোহরের নামাজ পড়েছেন, তিনি জোহরের নামাজ পড়িয়েছেন, পড়ানোর পরে তিনি দেখছেন ওই লোকগুলোই জোহরের নামাজ পড়ে আবার মসজিদে বসে জিকির আজকার করছে। আসরের নামাজ এই অবস্থা, মাগরিবে, এশার নামাজ পড়ার পরে আপনারা সবাই জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব রাগী মানুষ ছিলেন। উনি তাদেরকে ডেকেছেন, এদিকে আসো তোমরা, আমি তোমাদেরকে ফজরের সময় থেকে লক্ষ্য করছি তোমরা নামাজ পড়ার পরে বসে আছো, জোহরের পরে দেখলাম, আসরের পরে, মাগরিব, এশা, তোমরা কি করো? বলে আমরা আল্লাহ জিকির আজকার করি। তোমাদের খাবার দাবার? বলে আমরা এখানে জিকির আজকার করি, মানুষ আমাদের খাবার দাবার মসজিদে দিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে একটা লাঠি নিলেন, লাঠি নিয়ে বলছেন আমি তোমাদেরকে আজ শেষবার মতো বলে দিচ্ছি, কাল যদি আমি তোমাদেরকে ফজরের নামাজ পড়ে একটা লোককে মসজিদে নামাজ পড়ে বসে থাকতে আমি দেখি, আমি পিটাইয়া সবগুলো চামড়া ছিঁড়ে ফেলবো। আমি সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম ধর্ম এটা নয় নামাজ পড়বার মসজিদে বসে থাকবে, মানুষ তোমাকে খাবার দিবে সে আশায় বসে। বেশি আল্লাহকে ভয় করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সারা দিন আমি রোজা রাখি না। আমি রোজা কখনো নফল রোজা রাখি, আবার কখনো রোজা ছাড়ি। আমি সারা বছর, পুরো বছর আমি রোজা রাখি না। আমি কখনো রোজা রাখি, আবার কখনো রোজা ছাড়ি। সারা রাত আমি নফল ইবাদত করি না। আমি রাতের একটা অংশে ঘুমাই, একটা অংশে আল্লাহর ইবাদত করি, আর একটা অংশে আমি স্ত্রীদেরকে সময় দেই। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আমার সাহাবীরা শোনো, তোমরা যে চিন্তা করেছো বিয়ে করবে না, যার বিয়ে করার সামর্থ্য রয়েছে যদি বিয়ে না করো, ফালাইসা মিন্না, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলে দিলেন এই সন্ন্যাসীর পথ, সারা বছর রোজা রাখা, সারা রাত নামাজ পড়া, বিয়ে না করা, এই সবগুলো সন্ন্যাস পথ। এই জিনিসের স্থান আমার ধর্মের মধ্যে নাই। আমি মুহাম্মদ যে পথে চলি তোমাকে সেই পথে চলবো, সেটা নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজও পড়া লাগবে, দুনিয়া কর্ম করা লাগবে। ইসলামে একটা জায়গায় সন্ন্যাসবাদ আছে, একটা জায়গায় বৈরাগ্যবাদ আছে। সেটা কোন জায়গায় খেয়াল করেন সবাই? হযরত
উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে কথা বলছেন, রসূল আমি সব কিছু বাদ দিয়ে শুধু আল্লাহকে আল্লাহ বিল্লাহ করব, এই সুযোগটাকে আমাকে দেওয়া যায়? আমি রুহবানিয়া, আমি এই সন্ন্যাসবাদ গ্রহণ করব, আমি বৈরাগী হব, এটা আমাকে সুযোগ দেওয়া যায়? আমার নবী বললেন, না, এই ধর্মের মধ্যে তোমাকে বৈরাগী হওয়ার কোনো সুযোগ নাই, এই ধর্ম তোমাকে সেই পারমিশন তোমাকে দেয় নাই। এই ধর্মের মধ্যে একটা জায়গায় বৈরাগী হওয়ার সুযোগ আছে, সেটা কোনটা রসুল বলেছেন? ইন্না তারাক্কুবা উম্মতি, আমার উম্মতের জন্য বৈরাগ্যবাদের সুযোগ হলো ওই জায়গায় আল জুলুসু ফিল মাসাজিদি ইন্তেজারুস সালাত, জোহরের নামাজের 10 মিনিট আগে এসে মসজিদে বসবেন, ইন্তেজারুস সালাত, নামাজের জন্য অপেক্ষা করবেন। ওই 10 মিনিট সময় আপনার জন্য নিরিবিলি দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে নিরিবিলি আল্লাহকে চিন্তা করার সুযোগ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার কোনো চিন্তা করো না, ওই সময়ের মধ্যে শুধু তুমি আল্লাহর ধর্মের চিন্তা করো, ওইটুকু সময় তোমার জন্য আমি পারমিশন দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নামাজের আগে 10 মিনিট আগে আসবেন, এসে এক ধ্যান আল্লাহর দিকে যখন থাকে, বাপরে বাসা থেকে যখন নামাজের নিয়তে বের হয়েছেন, আপনার ফরজ নামাজের মধ্যে যেন আল্লাহর ধ্যান খেয়াল যেন থাকে, এই জন্য নামাজের আগে আপনার একটা প্রস্তুতি নেওয়া যে আমার নামাজের মধ্যে যেন দুনিয়ার কোনো খেয়াল না আসে। বলেন না সুবহানাল্লাহ। নামাজের মধ্যে খেয়াল আসবে, মানুষের আসবারও মানুষ আমাদের আসবে, স্বাভাবিক। সাহাবাই কেরাম ধরে এসছে নামাজের মধ্যে তাদের দুনিয়ার খেয়াল, যেহেতু আমরা দুনিয়া বসবাস করি, এটা আসাটা স্বাভাবিক। কিন্তু যে ব্যক্তি চেষ্টা করবে নামাজে খেয়াল আসবে দুনিয়ার, যে ব্যক্তি চেষ্টা করবে, তো আল্লাহ রব্বুল আলামিন তাকে কবুল নামাজের সব দান করেন। বলেন সুবহানাল্লাহ। আসবে আপনার নামাজে খেয়াল, দুনিয়ার কথা চিন্তা আসবে, ব্যবসা বাণিজ্য চিন্তা আসবেই। যদি আপনি মনটাকে ফিরিয়ে নেন, এই যে চেষ্টা করছেন আপনি বারবার দুনিয়ার দিকে মন যাচ্ছে, আপনি আল্লাহর দিকে নিয়ে যাচ্ছেন মনটাকে, এই চেষ্টাটা আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ তাআলা আপনাকে পুরা ফুল একটা কবুল নামাজের সব দান করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার যেটা বলা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা নামাজ যেরকম পড়ব, দুনিয়াও আমাদেরকে কি করতে হবে? করতে হবে। দুনিয়া বাদ দেওয়া যাবে। কথা কি বুঝতেছেন আমার ভাইয়েরা? নামাজ পড়তে হবে, নামাজের সাথে সাথে দুনিয়াও, নামাজ যেরকম ফরজ, দুনিয়ার ব্যবসা বাণিজ্য করা সেটাও ঠিক তেমনি ফরজ। বলেন সুবহানাল্লাহ। কথা কি আপনাদের পরিষ্কার হয়েছে আপনাদের? আমাদের সমাজে দেখেন সমস্যাটা কি, ইহুদি আর খ্রিস্টান যারা, ওদের স্বভাবগুলো আমাদের মধ্যে ঢুকে পড়েছে। আমরা একদল আছি, এরা সারাদিন আল্লাহ বিল্লাহ নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে এদের কোনো চিন্তা নেই। আসি কিনা এরকম লোক? এরা বলে হুজুর না, এই দুনিয়া আসলে কিচ্ছু না, সব আল্লাহ বিল্লাহ সারাদিন করব, এই এক ধরনের লোক। আবার আর এক ধরনের লোক আছে, সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া, আল্লাহর কোনো চিন্তা মাথার মধ্যে নাই। এই উভয় দলই হলো গোমরা, পথভ্রষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এরা ইসলামের মধ্যে এরা নাই, এরা রসুলের দেখানো শরীয়তের মধ্যে এরা নাই। সাহাবাই কেরাম যারা উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান, যাদের 10 জনের ব্যাপারে আল্লাহ বলেছেন জান্নাতি, আর সমস্ত সাহাবীদের ব্যাপারে যে আল্লাহ বলেছেন আমি তাদের উপর সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট, তাদেরকে মাফ করে দিয়েছি, সেই সাহাবাই কেরাম, তাদের মধ্যে বেশিরভাগ সাহাবাই কেরাম ব্যবসায়ী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করেন সবাই, যারা বলেন শুধু দুনিয়া করবেন তারাও ভুলের মধ্যে, আর যারা শুধুমাত্র আল্লাহ বিল্লাহ করবেন, দুনিয়া নিয়ে তাদের কোনো চিন্তা নাই, এরাও ভুলের মধ্যে রয়েছে। এটা আমার নবীর দেখানো পথ না, এটা শয়তানের পথ। কার পথ? শয়তানের পথ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এত জান্নাতি হওয়ার পরেও তারা দুনিয়ায় তাদের অবস্থাটা কি, তাদের অবস্থা কি ছিল আপনারা তাকান। সাহাবায়ে কেরাম যখন নামাজের আজান হয়েছে, তারা ব্যবসা বাণিজ্য করেছেন, ক্ষেত খামারে কাজ করেছেন। আমার বন্ধুগণ দুনিয়া তারা বাদ দেন নাই, দুনিয়াও তারা করেছেন, আল্লাহ বিল্লাহ তারা করেছেন। একজন সাহাবী তাকানে দিকে লাকড়ি ফাটছে, কুড়াল এরকম নিয়েছে মাথার উপরে লাকড়ি ফাড়ার জন্যে, আজান হয়ে গেছে আর ওই কুড়ালটা লাকড়ির দিকে বাড়েন নাই, পিছনের দিকে ফেলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ব্যবসা করেছেন,
আজান হয়েছে, সাথে সাথে দরজাটা বন্ধ করে দিয়েছেন, ব্যবসার দোকানপাটে দরজা বন্ধ করে দিয়েছেন, সব ব্যবসা বাণিজ্য বন্ধ। আজান দেওয়ার পরে আর কোনো ব্যবসা বাণিজ্য নাই। আল্লাহ এত খুশি হয়েছেন, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। এমন ব্যক্তি রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ, আমার এই নবীর সাহাবীরা এত ভালো তারা যে আজান হওয়ার সাথে সাথে তারা ব্যবসা বাণিজ্য সব তারা বন্ধ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দারুণ খুশি হয়েছেন। ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, তারা নামাজের জন্য, নামাজ কায়েম করার জন্য, যাকাতের জন্য তারা প্রস্তুত হয়েছে। দোকানপাট সব বন্ধ, আজান হয়েছে, সব তারা ক্লোজ, সব বন্ধ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম যাদেরকে আল্লাহ আমাদের নমুনা বানিয়েছেন, এই ধর্মে আমাদের ঈমানটা তখনই সঠিক হবে। আল্লাহ বলছে ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, আমার সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। তাদের ঈমানটা আমার কাছে যেরকম গ্রহণযোগ্য, তোমাদের ঈমান যদি ওই রকম হয় তাহলে তোমাদের ঈমানটা আমার কাছে গ্রহণযোগ্যতা পাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই ধর্মে খুব খেয়াল করবেন এই জায়গাটা সবাই। কেউ আছে ধর্মটাকে একবারে নিয়ে মসজিদে আটকে ফেলেছে, আল্লাহ বিল্লাহ সারাদিন আল্লাহ বিল্লাহ করবা, শেষ, দুনিয়া নিয়ে তাদের কোনো চিন্তা নাই। আবার আরেক দল আছে শুধুমাত্র দুনিয়া দুনিয়া দুনিয়া। এই দুইটা দলেই ভুলের উপর আছে। কিসের উপর আছে বলেন? ভুলের উপর। নামাজও পড়তে হবে, দুনিয়াও করা লাগবে। আল্লাহ প্রত্যেকটা জিনিসের সীমা রেখা টেনে দিয়েছেন। আপনি দেখেন ইসলামে প্রত্যেকটা জিনিসের সীমারেখা আছে। আপনি বিয়ে করতে যাবেন, ওইখানে সীমারেখা টেনে দিয়েছেন। আপনি কারে কারে বিয়ে করতে পারবেন, কারে কারে করতে পারবেন না। আপনি নিজের বোনকে বিয়ে করতে পারবেন না, কিন্তু খালাতো বোনকে বিয়ে করতে পারবেন। কি বলে, ঠিক কি না? বিয়ে কাকে করতে পারবেন, কাকে পারবেন না, সেখানে নিয়ম দেওয়া আছে। আপনি কিভাবে কামাই করবেন, কোনটা বৈধ পন্থা কোনটা অবৈধ পন্থা, এটা আল্লাহ বলে দিয়েছেন। ব্যবসা করবেন, ব্যবসার মধ্যে কোনটা বৈধ কোনটা অবৈধ সেটা আল্লাহ সীমারেখা টেনে দিয়েছে। চাকরি করবেন, সেখানে আল্লাহ তাআলা সীমারেখা টেনে দিয়েছেন, এইটা হালাল এইটা হারাম। ব্যাংকে চাকরি করবেন, কোনটা হালাল কোনটা হারাম এটা আল্লাহ বলে দিয়েছে। সব জায়গায় আল্লাহ তাআলা শরীয়তের সীমারেখা আল্লাহ টেনে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন এই সীমারেখা যদি কেউ লঙ্ঘন করে, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলছে আমার সীমারেখা, এই সীমারেখা কখনো ক্রস করবে না। আমাদের বাংলাদেশ আর ভারতের মাঝখানে দেখবেন বর্ডার আছে। এই বর্ডার যদি আপনি ক্রস করেন, আপনাকে সাথে সাথে ভারতের বিএসএফ আপনাকে গুলি করবে। কি বলে, ঠিক কিনা? বিপদে পড়বেন। ঠিক তেমনিভাবে এই ইসলামের সীমারেখা টেনে দেওয়া আছে। এই সীমারেখা কেউ যখন অতিক্রম করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্যে সবাই মাথার মধ্যে রাখবেন, নামাজের সময় নামাজ, দুনিয়ার কাজকর্মের সময় দুনিয়ার কাজকর্ম। এখন দেখেন আমাদের যে অবস্থাটা, আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, বান্দা আমি তোর সারাদিন বলি নাই নামাজ পড়ার জন্যে, সারাদিন আমার ইবাদত বন্দেগী করার জন্য আমি তোকে বলি নাই। আমি তোকে বলেছি নামাজের সময় নামাজটা ঠিকমতো পড়, 5 ওয়াক্ত নামাজ, আর বাকি সময় আমি তোকে দিয়েছি তুই যা ফান্তাসিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়, জমিনে গিয়ে ব্যবসা কর, চাকরি কর, কৃষি খামারে কাজ কর, সব আমি তোকে সুযোগ দিয়েছি, ওগুলো সব আমার দয়া। বলেন না সুবহানাল্লাহ। ওই কাজগুলো করো। তুমি যদি আমার হুকুম মতো আমার নবীর দেখানো পথে যদি ব্যবসা করো, ওই ব্যবসায়ী কাল তো কিয়ামতে তোমার জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ব্যবসা জায়েজ না না জায়েজ? এখন আমি কিন্তু কিছু কথার দিকে এখন ঢুকবে, দেখি আপনার মাথা আবার ঘোলপাক যেন না হয়। ব্যবসা হালাল না হারাম? হালাল। এটা যদি আল্লাহর বিধান মতো করেন, তাহলে ওই ব্যবসা করে আপনি আপনার স্ত্রীর জন্য একটা কাপড় যদি কিনে দেন, হাদিসে এসছে আপনার সন্তানদের জন্য যদি আপনি একটা কাপড় কিনে দেন, আল্লাহ আপনাকে সদগার সব দান করবে। বলেন সুবহানাল্লাহ। ইসলামটা কি জিনিস একটু বোঝার চেষ্টা করেন। আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, আল্লাহ আপনাদের সব সুযোগ করে দিয়েছেন। ব্যবসা যদি আপনি আল্লাহর দেখানো পথ, আল্লাহর হুকুম আর রসুলের দেখানো পথে করেন, ওইটা আপনার জন্য ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? চাকরিটা যদি আল্লাহর হুকুম মতো নবীর দেখানো পথে করেন, ওইটা আপনার জন্য ইবাদত হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি লেখাপড়া করছেন, এটা যদি আল্লাহর হুকুম আর রসুলের তরিকা অনুযায়ী যদি হয়, সেটাও কি হবে বলেন? ইবাদত হবে। এখন আর একটা জায়গায় যাই, এই জায়গায় একটু গেলেই সবার মাথাটা ঘোরপাক খাবে।
সবাই রেডি রেডি? এতক্ষণ তো ভালো জায়গায় ছিলাম, এখন একটু আলাদা জায়গায় যাই। সবাই রেডি আছেন তো সবাই? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে, যেদিন কোনো ছায়া থাকবে না, মানুষ এত ঘর্মাক্ত হবে, এতটা ঘামাবে, সূর্য এত নিচে চলে আসবে, মানুষ ঘামে, কারো পানি হবে, ঘামের পানি হবে এই টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, এরকম ঘামের পানি হবে সেখানে। আল্লাহর নবী বলেছেন, ওই কঠিন পরিস্থিতির সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। কয় শ্রেণী? 7 শ্রেণী। এর মধ্যে 1 নম্বর হলো আলেম। 1 নম্বর কি? ঠিক আছে? ঠিক বলছি আমি? কথাটা ঠিক হয় না, ভুল বলছি আমি, দেখি আপনারা জানেন কিনা। আমার নবী আলেমদের কথা বলেন নাই, আমার নবী বলেছেন সর্বপ্রথম যে লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেবেন সে হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। বলেন সুবহানাল্লাহ। কারে জায়গা দিবেন? ন্যায়পরায়ণ। এখন একটু আপনার মাথা খুব মাথা খাটাবেন, এদিক ওদিক কেউ যাবেন না, কেউ নড়বেন না কেউ। ইমাম বলেন নাই, ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। তাহলে এর বিপরীতে যান, যদি জালিম যদি হয় তাহলে কোথায় যাবে বলেন? কোথায় যাবে? আমার নবী বলেছেন, তাহলে বোঝা গেল একজন ব্যবসায়ীর জন্য যেরকম ইসলাম আছে, একজন চাকরিজীবীর জন্য যেরকম ইসলাম আছে, একজন আলেমের জন্য যেরকম ইসলাম আছে, একজন বাদশার জন্য ইসলাম আছে। কি বলেন ঠিক কিনা? আপনি শাসক হবেন, যা ইচ্ছা তাই করবেন, এই সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। এখন একটু বেতাল বেতাল মনে হচ্ছে না যে হুজুর এতক্ষণ তো তালেই ছিলেন, এখন আবার কোন দিকে ঢুকলেন গিয়া? খেয়াল করবেন, বোঝার চেষ্টা করেন। শাসক আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খেয়াল করেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহকে মানো, তার রসুলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা শাসক তাদেরকে মানো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহরে মানা, রসুলকে মানা, উলিল আমর শাসককে মানো। এখন খেয়াল করেন, আমার আল্লাহকে মানা এটা তো বুঝলেন, আল্লাহর কথা মানতে হবে। রসুলের কথা কেন মানবো? কারণ রসুল যা বলেছেন সব কার কথা বলেছেন? আল্লাহর কথা বলেছেন। আল্লাহ মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার রসুলকে মানার অর্থ হলো আমি আল্লাহকে মানা। বলেন সুবহানাল্লাহ। রসুলকে মানা মানে কি? বলেন কাকে মানা? আল্লাহকে মানা। এখন দেখেন, আল্লাহকে মানা আর রসুলকে মানা বুঝলেন। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, যিনি এমন একজন মহান ব্যক্তিত্ব, তিনি এমন একজন মানুষ, মহামানব, আল্লাহ তাআলা তাকে আমাদের সকলের জন্য আদর্শ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি বানিয়েছেন? কথা খুব খেয়াল করবেন কিন্তু। আদর্শ কি আপনি এটাকে বুঝেন। আপনি জোহরের নামাজ পড়বেন, আল্লাহ নামাজের কথা বলেছেন, পড়ার কথা। আপনি যদি রসুলকে ফলো না করেন, রসুলের জীবনী না পড়েন, রসুলের হাদিস না পড়েন, আপনি জোহরের নামাজ পড়তে পারবেন না। কারণ জোহরের নামাজ কিভাবে পড়তে হবে এটা আল্লাহ কোরআনে বলেন নাই। এটা পাবেন কোথায়? হাদিসে। আসরের নামাজ, রোজা, হজ, সব কিছুই আমরা রসুলকে ফলো করে আমরা আদায় করি। এই রসুল হচ্ছেন আমাদের আদর্শ। রসুল তিনি সেনাপতি ছিলেন, তিনি একজন স্বামী ছিলেন, তিনি একজন শাসক ছিলেন, তিনি একজন ব্যবসায়ী ছিলেন। ব্যবসা যদি আপনাকে করতে হয় সামনে রসুলকে রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি একজন কৃষক হন, আপনাকে রসুলকে আপনার সামনে রাখতে হবে।
আপনি ব্যবসায়ী, চাকরিজীবী, যাই কিছু হন না কেন, রসুলকে সামনে রেখে যদি আপনি চলেন তাহলে আপনার ওই কাজটা আল্লাহর কাছে ইবাদত বলে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়লেন ঠিকই, কিন্তু রসুল যেভাবে পড়েছেন সেইভাবে পড়লেন না, আপনার নামাজ হবেই না, আপনি যত সুন্দর করে পড়েন না কেন। কথা কি বুঝতেছেন আপনারা? জাকাত আপনি দিলেন, কয়েক কোটি টাকা দিলেন, কিন্তু রসুল যেভাবে বলেছেন সেভাবে দেন নাই, আপনার জাকাত কবুল হবে না। আপনি রোজা রাখলেন, রসুল যেভাবে রেখেছেন আপনি রাখলেন না, আপনার রোজা হবে না। ঠিক তেমনিভাবে আমার নবী, ওই যে বললাম ইমামুল আদিল, ওই শাসক যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া নিচে স্থান পাবে, এটা হলো সেই শাসক যে শাসক সারা জীবন তার শাসন অবস্থায় আমার রসুলকে সামনে রেখে রাষ্ট্র চালিয়েছে। আল্লাহ বলেছেন সেই শাসককে আমি ছায়ার নিচে স্থান দেব। বলেন সুবহানাল্লাহ। সবাইকে দিবেন না। এখন এই শাসক, এই ভালো শাসক আমরা পেতে হলে আমাদের কি করা লাগবে বলেন? কি করা লাগবে? কেউ কোনো রং কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, আমালুকুম ওয়া উম্মালুকুম, তোমাদের আমল যেরকম হবে তোমাদের শাসক সেই রকম হবে। কথা কি বুঝতেছেন? আমরা যদি ভালো হই, আল্লাহ রসুল বলেছেন তোমাদের শাসকও ভালো হবে। বলেন না সুবহানাল্লাহ। কার কথা? রসুলের কথা। একটা জিনিস খেয়াল করেন, খুব তাকানোর দিকে সবাই মনে করেন, আমাদের বাংলাদেশে, এটা কেউ খারাপ দিকে নেন না, আমি একটা বাস্তব কথা বলছি, আমাদের আমল যেরকম হবে আল্লাহ রসুল বলছেন আমালুকুম ওয়া উম্মালুকুম, তোমাদের আমল যেরকম হবে তোমাদের শাসক ঠিক সেরকম হবে। তোমরা ভালো হলে তোমাদের শাসক ভালো হবে, তোমরা খারাপ হলে তোমাদের শাসক খারাপ হবে। কথা কি বুঝতেছেন আমার ভাইরা? দেখেন, আমরা বাংলাদেশের বেশিরভাগ লোক আমরা কলকাতা ভিত্তিক চ্যানেলের পাগল। আমরা কি বলে ঠিক কিনা? সবাই কম বেশি সবাই। এখন এমন একজন সরকার যদি বাংলাদেশে আসে, সে যদি দেখে যে বাংলাদেশের বৃহত্তর জনগণ এরা কলকাতার চ্যানেল এরা দেখে, ওই বাদশা, ওই শাসক কোনোদিন এই চ্যানেলগুলো বন্ধ করবে না। কেন করবে না? যে আপনি আমি সবাই এটা চাই, এই জন্য সেও তার চিন্তা নিয়ে যে সে চায় যে তাদের সমর্থন পাইতে হলে আমাকে এই চ্যানেলগুলো বন্ধ করা যাবে না। আপনি যা চাচ্ছেন ঠিক ওই অনুযায়ী আপনার শাসক হচ্ছে, অথচ এই চ্যানেলগুলো যে কি ক্ষতি করছে এটা আজকে আমরা রমদে রমদে আমরা টের পাচ্ছি। কি বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে যে পরকীয়া বেড়েছে, জিনা, ব্যভিচার, সন্ত্রাস, চুরি, ডাকাতি যা বেড়েছে, এর জন্য 90% দায়ী হচ্ছে ভারতের কলকাতা ভিত্তিক চ্যানেলগুলো। বলেন ঠিক কিনা? এখন যদি আপনি আমি নিচ থেকে বাদ দেয় না, দেখবো না, শাসক যখন দেখবে যে না এই দেশের জনগণ তো কলকাতা ভিত্তিক ভারত, ইন্ডিয়ান বা যে কোনো দেশের খারাপ চ্যানেলগুলো দেখতে রাজি না, শাসক নিজে ক্ষমতা এসে সব চ্যানেলগুলো বন্ধ করে দিবে। এইটাই হলো, আপনি যেরকম হবেন আল্লাহ শাসকও সেই রকমই বানাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আমার ভাইরা, আমি যে কথা বলেছিলাম আপনাদেরকে, যে ইসলামে আল্লাহ বলছেন আমাকে মানো, আমার রসুলকে মানো, ওয়া উলিল আমর, তোমাদের নেতাদেরকে মানো। রসুল বলেছেন, খেয়াল করেন, একজন রাষ্ট্র শাসককে মানার অর্থ হলো আমি রসুলকে মানা, আর আমি রসুলকে মানার অর্থ হলো আল্লাহকে মানা। বলেন সুবহানাল্লাহ। এখন শাসক যদি আল্লাহর রসুলের বিপরীতে কাজ করে, ওই শাসককে মানা যাবে? রসুল বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যদি কোনো ব্যক্তি আল্লাহ বিরোধী কোনো কাজের কথা বলে তাহলে সে যেই হোক তার কথা মুসলমানদের জন্য মানা জায়েজ নয়, সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি বলেন? তাহলে এখন আসল কথা চাই, সেই আগের জায়গায় চাই যে আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ দুনিয়ার কথা বলেছেন, যে নামাজ কালাম পড়বা, যেরকম ব্যবসা করো, বাণিজ্য করো, রাজনীতি, যা সব কিছু হবে এই কোরআন ভিত্তিক। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনে আছে না নাই? আছে না নাই? কোরআনে এমন কোনো জিনিস নাই, ব্যবসার কথা আছে না? আছে, ব্যবসা যেটা বললাম, চাকরির কথা আছে, সব কিছুর কথা আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান, আমি আল্লাহ তাআলা তোমার উপরে কোরআন নাযিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুদান ওয়া রাহমাতান,
এই কোরআন তোমাদের জন্য হেদায়েত, তোমাদেরকে রাস্তা দেখাবে, কোনটা জান্নাতে যাওয়ার রাস্তা, কোনটা দুনিয়া ও আখিরাতে কল্যাণের রাস্তা, এটা কোরআন দেখাবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া রাহমাতান, এই কোরআন মানবা আল্লাহ তোমাদের রহমত নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনে কোনো কিছু লিখতে আমি আল্লাহ তাআলা বাদ দেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? সব আল্লাহ লিখে দিয়েছে, শুধু মুসলমানরা পড়ে না। এই জন্য হুজুররা যখন কথা বলে অনেক কথা নতুন মনে হয়, আর তখন তারা হুজুরদেরকে বাধা দেয়। কি বলে, ঠিক কিনা? আমার ভাইরা, সব আছে এই কোরআনে, সব আছে, শুধু আপনার আমার জানার অভাব। এই জন্য আমরা আজকে বিপদে পড়েছি। ব্যবসা আছে, বাণিজ্য আছে, রাজনীতি আছে, সমাজনীতি আছে, বিজ্ঞান, সব দিয়ে আল্লাহ কোরআনটাকে ভরপুর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যদি তাই না হবে, খেয়াল করেন, আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুম ওয়াল বাহর, তামাম দুনিয়ার মানুষেরা শোনো, তামাম পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায়, সাবাতু আবহরিম, আর 7টা সমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, এরপরে যদি ওই গাছরূপী কলম দিয়ে সমুদ্রের সেই পানিরূপী কালি দিয়ে যদি আমার কোরআনের ব্যাখ্যা লাগা শুরু করো, মা নাফিদাত কালিমাতুল্লাহ, কিয়ামত হয়ে যাবে, আমার এই কালামের ব্যাখ্যা লিখে তোমরা শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কোরআনে সব আছে, সব ব্যাখ্যা আছে বলে এর ব্যাখ্যা লিখে আপনি 7টা সমুদ্রের পানি দিয়ে শেষ করতে পারবেন না। আমাদের এক ওস্তাদ, একটা ঘটনা আপনাদেরকে আমি বলি, শোনেন। মাসনাদে আহমদ একটি কিতাব রয়েছে, হাদিসের কিতাব। তাকে ঢাকার একজন শিল্পপতি বলেছে, হুজুর আমি আপনাকে একটা কিতাব দিতে চাই, আপনি আমাকে নাম বলেন, এই কিতাবটা আমি আপনাকে কিনে দেব। হুজুর বলেছে যে হ্যাঁ আমি আপনাকে বলবো, আপনি আজকে আর একদিন আসবেন। আর একদিন এসছে, হুজুর তার মনোমানসিক দেখতেছে আসলে সে লোকটা কি আসলে কিনে দেবে কিনা। দ্বিতীয় দিন আসার পরে বলছে ভাই আপনি অপেক্ষা করেন, আমি আপনাকে আর একদিন বলবো আমার কোনটা দরকার। আসার পরে ওনাকে একটা কাগজে লিখে বলেছে আপনি ঢাকা চক বাজার অথবা বাংলা বাজার যাবেন, গিয়ে এই কিতাবটা আপনি আমার জন্য কিনে আনবেন। উনি গিয়ে বাংলা বাজারে, আপনারা সবাই জানেন আমাদের ইসলামী বই পুস্তকের বড় লাইব্রেরিগুলো সব আগে ছিল চক বাজারে, এখন চলে গেছে বাংলা বাজারে। গিয়ে মুসনাদে আহমদ যে কিতাবটা, এটার দাম যখন তিনি জিজ্ঞেস করেছেন, দোকানের মালিক বলছে এটা আমার কাছে নাই, এটা মিশর থেকে আনাতে হবে, দাম পড়বে ৬৭,০০০ টাকা। সুবহানাল্লাহ বলবেন না? একটা হাদিসের কিতাব দাম কত? ৬৭,০০০, ৩ কম ৭০,০০০ টাকা। এটা যদি একটা হাদিসের কিতাব হয়, আর যে কত হাদিসের কিতাব আছে, এই সব হাদিসের কিতাবগুলো হলো এই কোরআনুল কারীমের ব্যাখ্যা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি চিন্তা করেন এত বড় ব্যাখ্যাটা কি জন্য হয়েছে। আমাদের এহকাল এবং পরকালে যা কিছু দরকার সব কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাখ্যার দায়িত্ব দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, এই কোরআন আমি তোমার উপরে নাজিল করেছি মানুষকে ব্যাখ্যা করে শুধু বুঝাইয়া দিবা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রসুলের 23 বছর নবুয়তের জিন্দেগি লেগেছে এই উম্মতকে বুঝার জন্য। আল্লাহ গোটা কোরআনটা একসাথে নাজিল করতে পারতেন, যেমন তাওরাত, ওল্ড টেস্টামেন্ট আল্লাহ একসাথে মুসা আলাইহিস সালামের উপরে তুর পাহাড়ের উপর নাজিল করেছেন। কাফেররা রসুলকে এসে বলে মুহাম্মদ কি হয়েছে তোমার? বলে কি বলো? বলে মুসার উপর যে তাওরাতটা নাজিল হয়েছে জুমলাতান ওয়াহিদা। আল্লাহ বল সূরা ফুরকানে বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লাউলা নুজিলা আলাইহিল কুরআন জুমলাতান ওয়াহিদা, তোমার মুসার উপরে তাওরাতটা জুমলাতান ওয়াহিদা একসাথে নাজিল হয়েছে একই সময়, আর কোরআনটা তোমার উপরে একসাথে কেন নাজিল হলো না একই টাইমে? বলো এতদিন লাগতেছে কেন নাজিল হইতে? আল্লাহ বলছেন মুহাম্মদ তোমার জবাব দেওয়ার দরকার নাই, এই কোরআন নাজিল করেছি আমি। এই যে প্রশ্ন করেছে এই প্রশ্নের জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। 10টা প্রশ্নের এর উত্তর 10টা আছে, তাফসীরের মধ্যে এসছে, আমি 2টা শুধু আপনাদেরকে বলবো। আল্লাহ তাআলা বলছে শোনো হে রাসূল তাদেরকে বলে দাও লিনুসাব্বিতা বিহি ফুআদাক, এই কোরআন তোমার উপরে ধীরে ধীরে আস্তে আস্তে কেন নাজিল করছে? আজকে 1 আয়াত তো কালকে 2 আয়াত, আজকে অর্ধেক আয়াত তো কালকে 4টা 5টা শব্দ আমি একটা বাক্য নাজিল করছি। আস্তে আস্তে ধীরে ধীরে কেন তোমার উপরে কোরআন নাজিল করছি? এর 1 নম্বর কারণ হলো আমার মুহাম্মদ শোনো, তুমি যখন ইসলামের দাওয়াত দিবে
ইসলামের পথে যখন মানুষকে ডাকবে, মানুষ কোনোদিন তোমাকে সোজাভাবে সুন্দরভাবে মেনে নেবে না। এই সমাজের লোকগুলা তোমারে মারবে আর পিটাবে, তোমাকে হত্যার ষড়যন্ত্র করবে। তোমারে সান্ত্বনা দেওয়ার দুনিয়ার কোনো লোক থাকবে না। এমন দিন আসবে সমস্ত লোকগুলো তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। সেই দিন আমি আল্লাহ রব্বুল আলামিন লিনুসাব্বিতা বিহি ফুআদাক, তোমাকে সাহস জোগানোর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন রেডি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ সেদিন তোমাকে সান্ত্বনা দিব। 2 নম্বরে ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আর এই কোরআন আস্তে আস্তে নাযিল করার কারণ হলো একজন মানুষের সামনে আজকে একটা সমস্যা আসে, তো কালকে আর একটা সমস্যা আসে, পরশুদিন আর একটা সমস্যা আসে। একটা মানুষের জীবনে এক একদিন এক এক ধরনের নতুন নতুন সমস্যার সম্মুখীন হয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা সমস্যার সমাধান তাফসীর ব্যাখ্যা দেওয়ার জন্যে আমি আল্লাহ ধীরে ধীরে কোন সময় কোন সমস্যার সমাধান কীরকম হবে ওইটা দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআনটা আস্তে আস্তে না ধীরে ধীরে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সকল সমস্যার সমাধান আছে কিসের মধ্যে বলেন? এই কোরআনের মধ্যে। এখন আমি ওই যে আগে যে কথা ছেড়েছিলাম সেই কথার দিকে যাচ্ছি। খেয়াল করেন, প্রত্যেকটা জিনিসের সীমারেখা আল্লাহ তাআলা টেনে দিয়েছেন। ওই সীমা যখন অতিক্রম করবে তখন এই মানুষের উপরে বিপদ আসবে। কি বলেন, ঠিক কিনা? আজকে যে মুসলমানদেরকে ভাই খেয়াল করে, এদিকে সবাই তাকান এদিকে, মুসলমানদেরকে আজকে যে গোটা পৃথিবীতে মারতেছে আমার ভাইরা, এই মারার কারণটা আমার রসুল হাদিসে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? দোকানে বসে বসে পেপার পত্রিকা পড়ে কোনো কিছুর সমস্যার সমাধান করতে পারবেন না যদি আমার রসুলের দেখানো পথে না হাঁটেন। ঠিক কিনা? এখন একটা হাদিস শোনাই, হাদিসটা শেষ করে আমি আলোচনা আমার শেষ করবো। খেয়াল করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ইন্না লিকুল্লি উম্মতি ফিতনা, প্রত্যেকটা উম্মতের জন্য ফিতনা আছে। আর আমার ওয়া ইন্না উম্মতি ফিতনা আল মাল, আমার উম্মতের ফিতনা হলো দুনিয়ার সম্পদ। আমার এই উম্মতের জন্য এই সম্পদ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যেগুলো আমি তার জন্য জায়েজ করেছিলাম, আমার নিয়ামত হিসাবে দিয়েছিলাম, এই জিনিসগুলাই তার বিপদের কারণ হয়ে দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। কিভাবে সেটা? নামাজের সময় আপনি আজান হয়েছে, নামাজ পড়তে গেলেন না, দোকান চালু রেখেছেন, তারপরে চাকরি করতেছেন, চাকরির মধ্যে চাকরিতে এমন মশগুল হয়েছেন নামাজের ধার ধারেন না। যে যেখানে কাজ করেন আজান হয়েছে মসজিদের পাশে, নামাজ কালাম নাই, আল্লাহ নাই, দুনিয়ার পিছনে এত বেশি মত্ত হয়েছেন যে আল্লাহকে ডাকার সময় পাচ্ছেন না। দুনিয়ার মহব্বতে ভালোবাসায় এমন গভীরভাবে আপনাকে আকৃষ্ট করেছে দুনিয়া যে আপনি আল্লাহকে ডাকার সুযোগ পান না। এইটাকে আরবিতে বলা হয় হুব্বুদ দুনিয়া, দুনিয়া প্রীতি। এই দুনিয়া প্রীতি যখন আসবে আল্লাহ বলছেন আকাশ থেকে আমার গজব তোমার উপরে নাজিল হবে। নাউজুবিল্লাহ বলেন। এখন হাদিসটা শোনেন, রসুলের কাছ থেকে শোনেন, খুব খেয়াল করবেন। তাম দুনিয়া আজকে মুসলমানদেরকে কেন মারছে ওই কারণটা বলছি, খেয়াল করেন। রসুল বলছেন, সুনানে আবু দাউদের হাদিস, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। খেয়াল করেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসাতিহা। আমার নবী বলেছেন, আমার উম্মতেরা শোনো, এমন একটা দিন আসবে তামাম দুনিয়ার সকল কাফের আর বেঈমানেরা তোমাদেরকে খাওয়ার জন্য, ধ্বংস করার জন্য, দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তামাম পৃথিবীর সমস্ত কাফের আর বেঈমানেরা এক হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কামা তাদাল্লা কিলাতু ইলা কাসাতিহা। আমার নবী উদাহরণ দিয়েছে, শোনো, তোমরা খাবার খেতে যখন বসো, যখন তোমরা বড় প্লেট নিয়ে বসো বা দস্তরখান নিয়ে যখন বসো, খাবার সব রেডি করেছো, দস্তরখান প্লেটের মধ্যে বড় প্লেট, খাবার রেডি করেছো, একজন এসে বসছে, বসার পরে ওই প্লেটে 5 জন বসতে পারবে। একজন বসার পরে সে বাকি 4 জনকে বলে, আসো তোমরা আমার সাথে খেতে বসে একসাথে খাই। আমার রাসূল বললেন, একজন খাদক খেতে বসে যেরকম 4 জন ব্যক্তিকে ডাকতেছে খাওয়ার জন্য, ওই প্লেটের ভাত, রুটি, ডাল ইত্যাদি সবজি তরকারি, আমার নবী বলেছেন ওই ব্যক্তি যেরকম বাকি লোকগুলোকে খাবারের জন্য ডাকে, তাম দুনিয়ার সমস্ত কাফের আর বেঈমানেরা
তোমাদেরকে খাওয়ার জন্য ঠিক সেই রকমভাবে এক কাফের আর এক কাফেরকে ডাকবে, বলেন নাউজুবিল্লাহ। একটু রসুলের কথার সাথে মিলান, খেয়াল করেন। আমার রসুল যা বলেছেন তা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? রসুলের কথাটা বিশ্বাস হয় না, অমুক নেতা কি কইল সেইটা দারুণ বিশ্বাস হয়, কি বলে ঠিক কিনা? আপনারা খেয়াল করেন এদিকে, আমার রসুল যা বলেছেন একটা কথাও নাউজুবিল্লাহ মিথ্যা না, সবগুলো সূর্যের মতো এরকম আমরা দেখতে পাচ্ছি এখন, বলেন সুবহানাল্লাহ। দেখেন একটা ঘটনা আমি আপনাদেরকে বলি, তারপর হাদিসের দিকে যাচ্ছি আমি। রসুল একদিন সাহাবায়ে কেরামদের সামনে বলছেন, আমার সাহাবীরা, এই যে মক্কা দেখতে পাচ্ছ, মক্কা শহরটা, এই মক্কা শহরের মাঝখান দিয়ে আর বুক চিরে একদিন এখান দিয়ে নদী হবে, নদী নহর হবে। এবং মক্কার বিল্ডিং গুলো এত উঁচা উঁচা হবে যে পাহাড়, সবচেয়ে উঁচা যে পাহাড়, যে মক্কার সবচেয়ে বড় পাহাড়ে যে চূড়া, সবচেয়ে বড় পাহাড়, তাকে অতিক্রম করবে তার বিল্ডিংটা। যারা মুহাদ্দিসিনে কেরাম, যারা হাদিস বিশারদ যারা ছিলেন, এই হাদিসটা তারা আজ থেকে 100 বছর আগেও তারা বুঝতে পারেন নাই। আল্লামা জাস্টিস তাকি উসমানী মাদ্দাজিল্লাহুল আলী উনি লিখেছেন যে এতদিন 1350 বছর পর্যন্ত মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটার গুরু রহস্য তারা বুঝতে পারেন নাই, তারা শুধু শুনেছেন, বিশ্বাস করেছেন। রসুল বলেছেন মক্কার বুক চিরে রাস্তা হবে, এটা মুহাদ্দিসরা বুঝেন না যে বুক চিরে মাঝখান দিয়ে রাস্তা কিভাবে হবে। যারা হজে গেছেন তারা দেখেছেন মক্কার চতুর্দিক দিয়ে সুড়ঙ্গ পথ তৈরি করেছে এখন পাহাড় কেটে কেটে, সুবহানাল্লাহ বলবেন না? রসুলের সেই ভবিষ্যৎবাণী এখন পূরণ হচ্ছে। সৌদি সরকার সেই মক্কার বড় বড় পাহাড় খোদাই করে নিচ দিয়ে 1 কিলো 1.5 কিলো 2 কিলো সেখান দিয়ে তারা খোদাই করে সেখানে তারা সুড়ঙ্গ পথ তারা বানিয়েছে। এখন সেখান দিয়ে গাড়ি চলাফেরা, যারা গেছেন তারা দেখছেন, আমি একটা প্রায় 2.5 কিলো আমি হেঁটেছি সেখান দিয়ে। রসুলের কথা দেখেন কি সত্য, যে মক্কার বুক চিরে সেখানে রাস্তা হবে, আজকে সেখানে পাহাড় খোদাই করে সেখান দিয়ে সুড়ঙ্গ পথ বানাচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে ওয়াসাওয়া আবনিয়াতুহা রুউসাল জিবাল, রসুল বলেছেন মক্কার বিল্ডিংগুলো এত উঁচা উঁচা হবে যে সবচেয়ে বড় যে পাহাড় সেটাকে অতিক্রম করবে। আপনারা নেটে সার্চ দিবেন, দেখবেন মক্কা একটা ঘড়ি বানিয়েছে, ঘড়ি দেখছেন আপনারা? এই ঘড়িটা সমস্ত এত উঁচা, যে টাওয়ারের উপরে ঘড়িটা হয়েছে এত উঁচা যে মক্কার সবচেয়ে উঁচা যে পাহাড়টা আছে সেই পাহাড়ের চূড়াকে সেই টাওয়ারটা অতিক্রম করেছে, বলেন সুবহানাল্লাহ। 1450 বছর আগে বলেছেন সেই কথা আজকে সত্য প্রমাণিত হচ্ছে, বলেন না সুবহানাল্লাহ? কিভাবে সত্য হলো? কারণ এই জিনিসটা আল্লাহ তাআলা রসুলকে আগে জানিয়ে দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে আজকে যে গোটা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে, এই জিনিসটা আল্লাহ তাআলা রসুলকে আজ 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন যে তোমার উম্মত এত কঠিন অবস্থায় পড়বে, তাম পৃথিবীর কাফের ঐক্যবদ্ধ হয়ে যাবে তোমার উম্মতকে মারার জন্য। আমেরিকা, চীন, ভারত, ইসরায়েল সব এক হয়ে যাবে মুসলমানদেরকে মারার জন্য। এটা ঠিক না বেঠিক? আজ ইরানের সাথে আমাদের আকীদার দারুণ ঝামেলা রয়েছে, তারা শিয়া, আমরা সুন্নি, কিন্তু তারপরেও ইরানের মধ্যে সুন্নি আছে। আজকে ইরানকে মারার জন্য ইসরায়েল, আমেরিকা সব এক হয়েছে, কি বলে ঠিক কিনা? আফগানিস্তান আমাদের সুন্নি ভাই, বর্তমান পৃথিবীতে সবচেয়ে সোনার মানুষ যারা তালেবান, তারা আজকে আফগানিস্তান শাসন করছে, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জন্য একটা মডেল, সুবহানাল্লাহ বলেন আপনারা। সে আফগানিস্তানকে এক সময় মারার জন্য পৃথিবীর সব শক্তি ঐক্যবদ্ধ হয়েছিল। আজকে কাশ্মীরকে মারার জন্য ভারত সব ঐক্যবদ্ধ। আজকে আমাদের মুসলমান মিডল ইস্টের আরব আমিরাত, সৌদি আরবিয়া, কাতার, কুয়েত, আমাদের সকল মুসলমানদেরকে সুদান, ইরিত্রিয়া, নাইজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া সব মুসলমানদেরকে মারার জন্য আজকে আমেরিকা, চায়না, রাশিয়া সব ঐক্যবদ্ধ হয়েছে আমাদের মুসলমানদেরকে মারার জন্য, কি বলেন ঠিক কিনা? রসুল দৃষ্টান্ত দিয়েছেন, খেয়াল করেন। খাবার খেতে বসে আপনি প্লেট এরকম রেখেছেন, প্লেটের মধ্যে ভাত রেখেছেন, ভাত, রসুলের দৃষ্টান্ত দেখেন। এই ভাত রাখার পরে ভাত রেখেছেন প্লেটে, রুটি রেখেছেন, তরকারি, গোশ, মাছ সব প্লেটে আছে। 4 জন বসেছেন, 4 জন বসার পরে যেখান থেকে ইচ্ছা আপনি সেখান থেকে ভাত নিতে পারবেন, কি বলেন পারবেন কি না? এখান থেকে হোক, এইখান থেকে, যে কোনো জায়গা থেকে রুটি, গোশ, ভাত সব নিতে পারবেন। ভাতের এই শক্তি নাই আপনাকে বলার যে তুমি আমারে কেন খাবা, এই শক্তি কি ভাতের আছে বলেন? নাই, রুটিরও নাই, কোনো কিছু সবজি খাবারের কোনো শক্তি নাই। রসুল বলেছেন আমার উম্মতেরা
গোটা পৃথিবীটা হলো প্লেটের মতো, আর তোমরা মুসলমানরা হলো সেই খাবারের মতো। কামা তাদাল আকিলাতু ইলা কাসাতিহা, তোমাদের অবস্থা হবে ওই ভাত যেরকম শক্তিহীন, তার কোনো শক্তি নাই। মুসলমানরা তোমাদের সেই দিন, কাফেররা যদি তোমাদেরকে মারার জন্য এক ঐক্যবদ্ধ হবে, তোমাদের অবস্থা হবে তোমাদের কোনো শক্তি থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। এক জায়গা থেকে ধরবে, আজকে ধরবো ওইখান থেকে, কোনো সময় ধরবে কাশ্মীরে, কোনো সময় ধরবে আফগানিস্তানে, কোনো সময় ধরবে ইরানে, কোনো সময় ধরবে ফিলিস্তিনে, কোনো সময় ধরবে আলজেরিয়াতে, কোনো সময় ধরবে মরক্কে, কোনো সময় ধরবে সুদানে। যেখান থেকে যেভাবে ইচ্ছা মুসলমানদের সেখান থেকে ধরে মুসলমানদেরকে জবাই করবে, হত্যা করবে। বলে ঠিক কিনা? একজন সাহাবী জিজ্ঞেস করলেন, রাসূল ফাকালা কাইলুম মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইজিন, রাসূল এই যে আমাদেরকে ধরবে আর মারবে আর কাটবে, সেই দিন কি আমরা মুসলমানেরা সংখ্যায় কি আমরা কম হব? আমার রাসূল বললেন না। ক্বালা বাল আনতুম ইয়াউমাইজিন কাসীরুন, তোমরা বরং সেই দিন সংখ্যায় বেশি হবা। আজকে গোটা পৃথিবীতে লোক সংখ্যা হলো আপনার 800 কোটি, তার মধ্যে 2 বিলিয়ন অর্থাৎ 200 কোটি হলো মুসলমান। বলেন সুবহানাল্লাহ। এত বিশাল সংখ্যক মুসলমান হওয়ার পরেও আজকে মুসলমানদেরকে মারার সাহস কেন পেয়েছে? রাসূল সামনে বলছেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, আপনারা যারা তিস্তা নদীতে যারা গেছেন, যারা নদীর এলাকার লোক, তারা বুঝবেন, দৃষ্টান্তটা ভালো, সবাই বুঝবেন কম বেশি। নদীতে গেলে রাসূল বলেছেন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, রাসূল বলেছেন যে দেখো, নদীর দিকে যখন আপনার নদীর পাড়ে বসবেন, দেখবেন খড় কুটা বিভিন্ন ময়লা নদীর স্রোতে ভেসে যায়। দেখছেন আপনারা তিস্তা নদীর কাছে গিয়ে দেখবেন খড় কুটা কলা গাছ বিভিন্ন ময়লা ভেসে যায়। রাসূল বলেছেন তোমাদের অবস্থা হবে ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, নদীতে ছিন্নমূল ঘাস, তরুলতা, কলা গাছ ইত্যাদি যেগুলোর কোনো গোড়া নাই, গোড়ার সাথে সম্পর্ক নাই, ওগুলো ভেসে যেরকম নদী থেকে ভেসে ভেসে চলে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। তোমরা মুসলমান, তোমাদের কোনো গোড়া থাকবে না, তোমাদের কোনো শক্তি থাকবে না, তোমরা কাফেরের মায়ের চোটে এক জায়গা থেকে তোমরা আরেক দেশে তোমরা ভেসে যাবে। বলে নাউজুবিল্লাহ। তার বাস্তব প্রমাণ আরাকানের যারা মুসলমান এমন মার মেরেছে বারবার মুসলমানদেরকে, তারা ভেসে ভেসে আমাদের বাংলাদেশে এসছে। কি বলেন ঠিক? আফ্রিকায় মারছে মুসলমানদেরকে, তারা ভেসে ভেসে ভূমধ্য সাগর দিয়ে ইউরোপে চলে যাচ্ছে, ফ্রান্স জার্মানিতে, সে দেশে গিয়ে নাস্তিক হয়ে যাচ্ছে, কাফের হয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আজ মুসলমানদেরকে আল্লাহ রসুল বলেছেন যে একটা ঘাস যেরকম, দেখেন একটা ঘাসের গোড়া মাটির সাথে লাগানো আছে, যতই স্রোত যাক ওই ঘাসটাকে ভাসিয়ে নিতে পারবে না, কারণ তার গোড়া কোষাতে বলেন মাটির সাথে লাগানো আছে। আজকে মুসলমানদের গোড়া, মুসলমানদের যে গোড়াটা সেটা ছিন্ন ছুটে গেছে, মুসলমানদের সম্পর্ক আল্লাহর সাথে নাই, মুসলমানদের সম্পর্ক আল্লাহ থেকে ছিন্ন হয়ে গিয়েছে, যার কারণে গোটা পৃথিবীর কাফের আর বেঈমানরা মুসলমানদেরকে মারছে। বলেন ঠিক কিনা? মুসলমানদের সম্পর্ক যদি আল্লাহর সাথে থাকতো, সে আল্লাহ তো এখনো আছেন, যে আল্লাহ বদরের প্রান্তরে দোয়া করার সাথে সাথে আল্লাহ আকাশ থেকে ফেরেশতা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, শোনো, إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। আমার নবীরা, আমার ভাইরা শুনেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে এখনো সেই মসজিদটা রয়েছে, বড় একটা সুন্দর মসজিদ বানিয়েছে সৌদি সরকার। ওই মসজিদে গিয়ে, তখন তো মসজিদ হয় না, ওই জায়গায় একটা খুপির মতো জায়গা, সেখানে গিয়ে আমার নবী বদরের প্রান্তরে যখন প্রচণ্ড মারামারি শুরু হয়ে গেল, কাফেররা আক্রমণ করলো, আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছেন। তার শরীরে একটা ইয়েমেনি চাদর ছিল, রাসূল হাত তুলে দোয়া করেছেন, রব্বুল আলামিন আজ যদি মিন হাদিহিল ইসাবা, এই আমার সাহাবীরা যদি আজকে ধ্বংস হয়ে যায়, এরা যদি মারা যায়, তোমার এই জমিনে তোমার ইসলাম নিয়ে চলার আর কোনো লোক থাকবে না। রব্বুল আলামিন আমার সাথে আমার সাথীরা অল্প সংখ্যক, তুমি আজকে আমাকে সাহায্য করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শোনো আমার নবী, এতদিন আমার পথে চলেছ, আমার কথা শুনেছ, আমার মত অনুযায়ী চলেছ, এখন বিপদে পড়েছ, আমি আল্লাহ তোমাকে একা ছেড়ে দেই নাই, আমার সাহায্য এখন থেকে শুরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শোনো নবী, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, যখন তুমি তোমার সাথীদেরকে নিয়ে আমি রব্বুল আলামিনকে ডাকলা,
রব বলে যখন চিৎকার দিলা আমি আল্লাহ রাব্বুল আলামিন আন্নী ফাস্তাজাবা লাকুম তোমাদের ডাকে সাড়া দিয়েছি, আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকা তোমাদের ডাকে সাড়া দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে 1000 ফেরেশতা তোমাদের সাহায্যের জন্য নাজিল করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক ছিল সাহাবায়ে কেরামের, যার কারণে আল্লাহর কাছে চাওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা আসমান থেকে সাহায্য পাঠিয়েছেন। সাথে জিব্রাইল ছিলেন, একাই জিব্রাইল যথেষ্ট ছিলেন, তারপরও বাকি ফেরেশতাদের কেন পাঠাইলেন? মুফাসসিরে কেরাম বলেছেন যে মানুষের ফিতরত হলে মানুষ সংখ্যা বেশি দেখলে খুশি হয়, এই জন্য ফেরেশতাদের সংখ্যা আল্লাহ বেশি করে দেখিয়েছেন যাতে মুসলমানরা খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনি এখন যদি চান যে আল্লাহ এই যে কাশ্মীরে মারতেছে, সুদানে মারতেছে কাফের বেঈমানেরা, তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের বাংলাদেশ বল যেখানে কথা বলেন, আল্লাহর কাছে যদি সাহায্য চান আল্লাহ সাহায্য করবেন কি করবেন না? করবেন না। কেন করবেন না? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আল্লাহ থেকে আমরা দূরে সরে গেছি। নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রসুল নাই, হালাল নাই, হারাম নাই, শয়তানি, বদমাশি, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, গোটা সমাজ আমরা ছেয়ে ফেলেছি আজ। কি বলে ঠিক কিনা? আর দুর্নীতি গোটা সমাজের রন্ধে রন্ধে পৌঁছে গিয়েছে। আল্লাহ রসুল বলেছেন, খেয়াল করেন এদিকে, আজকে নিচ থেকে উপর পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় যারা উপরে এবং নিচ যারা আছে, পুরা চ্যানেলটাই দেশের সম্পদ কে কার চেয়ে বেশি খাইতে পারবে এই চিন্তা নিয়ে আজকে সবাই লিপ্ত হয়ে পড়েছে। আল্লাহ রসুল বলেছে, খেয়াল করেন, যারা জনগণের সম্পদ যারা নষ্ট করবে, যারা চুরি চামারি যারা করবে, রাষ্ট্রের সম্পদ যারা নষ্ট করবে, খাবে যারা জনগণের সম্পদ যারা খাবে, আমার নবী বলেছেন ফাতাজিবুলাহুমুন নার, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিবে। বলে নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন, খেয়াল করেন, কাল কিয়ামতের ময়দানে যারা জনগণের সম্পদ নষ্ট করবে আমি মুহাম্মদ তাদের জন্য কোনো সুপারিশ করব না। বলে নাউজুবিল্লাহ। অথচ আজকে আমরা সেইগুলো করার জন্যই আজকে তো উদ্গ্রীব হয়ে আছি। রাষ্ট্র সম্পদ আর সব এমন কোনো পাপ নাই যেটা আমরা করছি না, যার কারণে তামাম পৃথিবীর সমস্ত কাফেররা আমাদেরকে মারার জন্য আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আল্লাহ রসুল এখন কি বলছে খেয়াল করে শুনেন। এই যখন তোমাদের আকাম কুকাম পাপ দিয়ে তোমরা সমাজ এবং রাষ্ট্রকে ভরে ফেলেছো, গুনাহ দিয়ে রাষ্ট্রকে ভরে ফেলেছো, আমি আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করেছো। ওয়ালা ইয়াকযিফা, আল্লাহ রাসূল বলেছেন, খেয়াল করেন, ওয়ালা ইয়ানসাআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম, যখন তোমাদের অবস্থা হবে, একটা সময় সাহাবায়ে কেরামদেরকে কাফেররা কত বেশি ভয় করত। খেয়াল করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন গিয়েছেন বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার জন্য। খ্রিস্টান পাদ্রী বলেছেন যে আপনি আমাদের গির্জায় নামাজ পড়েন। ওমর বলছে আমি তোমাদের গির্জায় নামাজ পড়বো না। বলে বারান্দায় পড়েন। বলে তাও পড়বো না। আমি যদি আজকে তোমাদের বারান্দায় বা তোমাদের গির্জায় নামাজ পড়ি তাহলে কোনো এক সময় মুসলমানরা গির্জাটা দখল করে নেবেন। ওমর সেখানে নামাজ পড়েন নাই। সেই মুসলমান তারা দেখেন তাদেরকে গির্জায় নামাজ পড়ার জন্য ডেকেছে। মুসলমানরা কত শক্তিশালী ছিল। আজকে মুসলমানদের পবিত্র কেবলা, আগের কেবলা বাইতুল মুকাদ্দাস ইসরায়েল দখল করে নিয়েছে। এইটা হলো পার্থক্য। কারণ ওমরের সম্পর্ক ছিল আল্লাহর সাথে, এই জন্য খ্রিস্টানরা ভয় করেছে। আর আজকে আমাদের সম্পর্ক আল্লাহর সাথে নাই, এই জন্য খ্রিস্টান আর ইহুদি আর হিন্দুরা আমাদেরকে বিন্দু পরিমাণ কোনো ভয় করে না। রাসূল এইটাই বলেছেন, ওয়ালা ইয়ানসাআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম, তোমাদের কাফেরদের অন্তঃকরণে তোমাদের যে ভয় রয়েছে, তোমাদের প্রতি যে ভয় তাদের অন্তরে রয়েছে, সেই ভয়টা নষ্ট হয়ে যাবে। ওরা তোমাদের 5 পয়সার মূল্য দেবে না। ওরা ঠিক কিনা বলেন? এরপরে কি বলেছেন খেয়াল করেন, ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহন, আল্লাহ রাসূল বলেছেন সেই সময় তোমাদের এই মনের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহ ওয়াহন, ওয়াহনুন ঢেলে দিবেন। ফাকালা কাইলুন, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহন। সাহাবায়ে কেরাম অনেক এই শব্দটা বুঝতে ছিলেন না। আরবি শব্দ, যদিও এটা শব্দটা যেহেতু আল্লাহর আকাশ থেকে এসছে, নতুন শব্দ তাদের। তারা বলছেন মাল ওয়াহান, হে রসুল ওয়াহানটা কি জিনিস, এটা তো বুঝলাম না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙ্গে দিলেন, ব্যাখ্যা করে দিলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, যখন তোমাদের মধ্যে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত আর ভালোবাসা ঢুকবে, আর যখন তোমরা মৃত্যুকে অপছন্দ করবে, তখনই তোমাদের উপরে বিপদ নাজিল হবে। বলেন নাউজুবিল্লাহ। আজকে দেখেন
দুনিয়ার প্রতি আমাদের মহব্বত। আমি আগে বলেছি আমার ভাইরা, ইসলাম কিন্তু আপনাকে দুনিয়া করতে নিষেধ করে নাই। ব্যবসা করেন, বাণিজ্য, চাকরি বাকরি সব করেন, কিন্তু এগুলা করতে হবে একটা লিমিট, একটা সীমার মধ্যে। যখন আল্লাহর ডাক আসবে সব ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দেওয়া লাগবে। কি বলেন ঠিক কিনা? যদি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হয়, এখনো যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ বলে ডাক দেন। আল্লাহ কোরআনে বলেছেন, আপনারা বলবেন হুজুর সাহাবায়ে কেরামদেরকে, নবীদেরকে, রসুলদেরকে আল্লাহ সাহায্য করেছেন, আমাদের কি আল্লাহ সাহায্য করবেন? বলে হ্যাঁ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আমি রসুলদেরকে, নবীদেরকে এই দুনিয়ায় যেভাবে সাহায্য করেছি, কিয়ামতের আগ পর্যন্ত যদি ওই ধরনের ঈমান, সাহাবাদের মতো ঈমান যদি মুসলমানদের হয়, ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ায় আমি আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আল্লাহরে মানা লাগবে, আল্লাহর সাথে সম্পর্ক করা লাগবে কিনা বলেন? লাগবে কিনা বলেন? আল্লাহর সাথে সব দিক থেকে আমাদের সম্পর্ক যদি হয়, আল্লাহকে যদি ডাকতে পারে আমার ভাইরা, আল্লাহর কথা মতো যদি চলি, আল্লাহকে ডাক দিবেন। আল্লাহ ডাক দিলে আল্লাহ বলছেন, আমি তোমাকে উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, আমি আল্লাহ পাক তোমাদের ডাকে সাথে সাথে সাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা দেখেন, সাহাবায়ে কেরাম স্ত্রী, পরিবার, পরিজন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু করেছেন, কিন্তু মহব্বত ছিল সবচেয়ে বেশি আল্লাহর উপরে। কার উপরে ছিল বলেন? আল্লাহর উপরে। এই জন্য তার আল্লাহর সাহায্য পেয়েছেন। আল্লাহ বলছেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আমি যদি তোমাদেরকে সাহায্য করি, ফালা গালিবা লাকুম, পৃথিবীর কোনো কাফের তোমাদের উপর শক্তিশালী হতে পারবে না, তোমাদেরকে মারতে পারবে না। আর ওয়া ইন ইয়াখযুলকুম, আমি যদি তোমাদেরকে লাঞ্ছিত করি, তোমাদের খাসলতের কারণে তোমাদেরকে কাফেরদের দ্বারা মাইর খাওয়াই, আল্লাহ বলছে ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদি, আমি যদি তোমাদের উপরে জুলুম আর অত্যাচার চাপিয়ে দেই, এই পৃথিবীতে আমি ছাড়া তোমাদের সাহায্য করার আর কেউ নাই। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে আমার ভাইয়েরা দুইটা জিনিস খেয়াল করবেন, আল্লাহর কামও ঠিক রাখা লাগবে, দুনিয়াও করা লাগবে। দুনিয়া আখেরাত দুইটা মিলে আমার ধর্মের নাম ইসলাম। দুইটার নাম কি বলেন? ইসলাম। আপনি নামাজ পড়লেন, খেয়াল করেন, নামাজ পড়লেন ঠিকই, কিন্তু আপনি দুষ্ট মানুষের পিছনে ঘুরেছেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় বিপদের ব্যবস্থা করে রেখেছেন। কথাটা কি বুঝতেছেন? বোঝেন না কথাটা? কথা বোঝেন যেমন আমার, নামাজ পড়লেন মসজিদে, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সব খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে মানুষকে ফিরাবে। কিসে ফিরাবে বলেন? নামাজ। এই আয়াতের ব্যাখ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির নামাজ তাকে খারাপ কাজ থেকে ফিরাইতে পারে না, ফালা সালাতা লা, তার নামাজই না, আল্লাহর কাছে কোনো নামাজ না। বলেন নাউজুবিল্লাহ। আপনি নামাজ পড়লেন মসজিদে, নামাজ পড়ার পরে রাষ্ট্রীয় সম্পদ মারলেন, চুরি করলেন, মানুষকে ঠকাইলেন, তাহলে বোঝা গেল আপনার নামাজটা হয় নাই। নামাজ কি হয় নাই বলেন? হয় নাই। নামাজ পড়লেন, যারা ইসলাম যারা চায় না, ইসলামের বিপক্ষে যারা, তাদের পক্ষে আপনি গেলেন, আপনি ভালো করলেন না খারাপ করলেন? ভালো করলেন না খারাপ করলেন? আপনি নামাজ পড়লেন, এমন একটা লোককে আপনার বাছাই করতে হবে, এমন একটা লোকের পিছনে চলতে হবে যে লোকটা আল্লাহওয়ালা। আল্লাহ বলছেন, আল্লাহ শোনো ও দুনিয়ার মানুষেরা, আমার মোমেন বান্দারা শোনো, তোমরা সবসময় ওয়াকুনু মাআস সাদিকিন, যারা সত্যবাদী যারা, তাদের সাথে তোমরা চলাফেরা করবে। বলেন সুবহানাল্লাহ। তার সাথে চলাফেরা করা লাগবে। বলেন যারা ভালো মানুষ তাদের সাথে চলাফেরা করা লাগবে। যদি আপনি খারাপ মানুষের সাথে চলাফেরা করেন, তাকান এদিকে, সবাই খেয়াল করেন এদিকে, আমার দিকে তাকান সবাই। আমি কোরআনের একটা আয়াত দিয়ে আপনাদেরকে আমি আলোচনার দিকে শেষে দিয়ে চলে যাচ্ছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব আয়াত নাম্বার 67, 68, 69 খেয়াল করেন আল্লাহ কি বলছেন। ওয়াকালু রব্বানা, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা যখন একত্রিত হয়ে যাবে, ক্বালু রব্বানা, কিছু মানুষ সেই দিন আল্লাহকে বলবে, আমাদের রব, ইন্না আতানা, আমরা ঘুরেছিলাম, তাদের কথা মেনেছিলাম, সাদাতানা ওয়া কুবারানা, সাদাতুন মানে হলো নেতা, সাদাতুন মানে কি বলেন? নেতা। ওয়া কুবারানা, বড় বড় যারা, আমাদের মুরব্বী যারা। খেয়াল করেন, তাকানের দিকে,
আবার কই না যে হুজুর নিজে বানায় কইছে। সূরা আহজাব আয়াত নম্বর 67, 68, 69, 3টা আয়াত খেয়াল করেন। বলবে আল্লাহ, ইন্না আতানা, আমরা মেনেছিলাম, কথা শুনেছিলাম, সাদাতানা, আমাদের নেতাদের, ওয়াকুবারানা, আমাদের বড় মুরব্বীদের কথা শুনেছিলাম, ফাদাল্লুনা সাবিলা, এরা তোমার রাস্তা থেকে আমাদেরকে গোমরাহ করে দিয়েছে, ইসলামের বিপক্ষে রাস্তায় চালিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মুরব্বীদের কথা মানা ভালো, কিন্তু মুরব্বী যদি আল্লাহর বিপক্ষে কথা বলে সেই মুরব্বীর কথা মানা যাবে না। সাদাতুন, নেতার কথা মানতে হবে, রাসূল বলেছেন, কিন্তু নেতা যদি আল্লাহর বিপক্ষে কথা বলে সেই কথা মানা যাবে। আল্লাহ তাআলা বললেন, শোনো, কিয়ামতের ময়দানে যদি যেদিন জাহান্নামের তাদের অবস্থা সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ বলেন ওই সময় ওই অনুসারীরা যারা নেতাদের পিছনে যারা ঘুরেছে তারা দেখবে এখন তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে আমাদের জন্যে। আল্লাহকে বলবে, রব্বানা, হে আমাদের রব, আতিহিম দিফাইনি মিনাল আযাব। রব্বুল আলামিন, এই নেতাদের পিছনে আমরা ঘুরেছি, এরা জীবনে কোনোদিন আমাদেরকে একটা নামাজের কথা বলে নাই। কি বলে ঠিক কিনা? এরা রোজার কথা বলে নাই, এরা হজের কথা বলে নাই। এই নেতাগুলো বরং আমাদের হাতে মদ দিয়েছে, আমাদের হাতে নারী তুলে দিয়েছে, আমাদেরকে বিপদগামী করেছে, মানুষ খুন করার কথা বলেছে, দুর্নীতি করার কথা বলেছে, চুরির কথা বলেছে, শয়তানি বদমাশির কথা বলেছে। রব্বুল আলামিন, আজকে তারাও জাহান্নামী, আমরাও জাহান্নামী। আয় আল্লাহ, দিফাইনি মিনাল আযাব, তোমার জাহান্নামের আগুন আযাব তাদের জন্য দ্বিগুণ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। ওয়াল আনহুম লানান কাবীরা, রব্বুল আলামিন তোমার অভিশাপ, লানত তাদের উপরে বর্ষণ করো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি খেয়াল করেন, তাকান এদিকে, কোনো খারাপ, কোনো দুষ্ট, কোনো নেতা, কোনো মুরব্বীর পেছনে দৌড়ানো যাবে? দৌড়ানো যাবে? আপনারা আরও খেয়াল করেন আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, তাকান এদিকে। সূরা হুদ আয়াত নম্বর হচ্ছে আপনার 98। আল্লাহ বলছেন, ইয়াকদুমু কওমা, ইয়াকদুমু একটা ক্রিয়া, ভার্ব। এই ভার্বের কর্তা যে, ফাইল যে, সে হলো ফেরাউন। আল্লাহ বলছে ইয়াকদুমু, সে আগে থাকবে, কওমাহু, তার নেশন, তার জাতির সামনে থাকবে, ফেরাউন থাকবে আগে, আর তার জাতির লোকগুলো থাকবে পিছনে, ফেরাউনের লোকগুলো। ইয়াকদুমু কওমা ফাআওরাদাহুমুন নার, ফেরাউন সহকারে সবগুলাকে আল্লাহ একসাথে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। আপনি একটু মাথার খাটান, কোরআন শরীফ তো পড়েন সবাই, একটু বুঝে পড়ার চেষ্টা করবেন। ফেরাউন থাকবে সামনে, সে থাকবে ইমাম, আর যার তার লোকজন সব মুসল্লি তার পিছনে থাকবে। সে জাহান্নামে যাবে, তার সাথে সব লোকগুলো জাহান্নামে যাবে। কেন যাবে? কারণ ফেরাউনও ছিল নাফরমান, আর তার কথায় যারা শুনেছে সেগুলো ছিল নাফরমান। তার কথা শোনার কারণে সে যেরকম জাহান্নামী, ঠিক তার কথা যারা শুনেছে তারাও ঠিক সেরকম জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমি কিন্তু একটা জিনিস আপনাদেরকে বুঝাচ্ছি, বোঝার চেষ্টা করবেন সবাই মাথা খাটিয়ে। ভালো মানুষের, আপনার বাংলায় পড়েছেন, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে যদি চলেন, ভালো মানুষকে যদি আপনারা যদি সব জায়গায় সেট করতে পারেন, আমার এই দেশ বাংলাদেশ সোনার দেশে পরিণত হবে। কি বলে ঠিক কিনা? এই দেশ যদি আপনারা চান, আমরা একটা হানাহানি মুক্ত, একটা সুন্দর জান্নাতি একটা দেশ যদি আপনারা পেতে চান, তাহলে এই কোরআন ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। কি বলে ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, এই কোরআন আপনাকে আমাকে দেওয়া হয়েছে, খেয়াল করেন, এই কোরআনটা আপনাকে আমাকে এমনি দেওয়া হয় নাই। এই এতগুলা পৃষ্ঠা, 600-র উপরে পৃষ্ঠা আছে এখানে। এই কোরআনটা আমাকে রাস্তা দেখাবে। কোন আল্লাহ শুরুতে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে রাস্তা দেখাবে, দুনিয়ায় কল্যাণের রাস্তা, এমন রাস্তা যে রাস্তা শুরু দুনিয়াতে আর শেষ হলো জান্নাতুল ফেরদাউসে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার সব ভাইদের আমি একটা কথা বলবো, আমার ভাইরা খেয়াল করেন আপনারা সবাই, মানুষের কথায় কান দিবেন না। আল্লাহ রাসূল বলেছেন এই কোরআন, এই মান কালা বিহি সাদাকা, এই কোরআন থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনে এতক্ষণ যা বললাম, এগুলো কি একটাও কি আমাদের বানানো কথা না, আল্লাহর কথা? সত্য না মিথ্যা? রাসূল বলেছেন সুনানে তিরমিজির মধ্যে, মান কালা বিহি সাদাকা, এই কোরআন দিয়ে যে কথা বলবে সে সত্য কথা বলে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান হাকামা বিহি আদালা,
এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই কেবলমাত্র ইনসাফ করতে পারবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইনসাফ ভিত্তিক সমাজ যদি আমরা চাই, তাহলে এই কোরআনটাকে আমাদের সংসদে নেওয়া লাগবে কিনা বলেন, নেওয়া লাগবে কিনা বলেন। এই কোরআনের পরে একটি ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে কোরআন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই ইনসাফের, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে এখন বলছে, কোরআনটা কেন নাজিল করছি আমি তোমাদের সামনে, আল্লাহর কথা এখন শোনেন। আল্লাহ কি জন্য কোরআনটা নাজিল করেছেন? আল্লাহ 40 দিন যাওয়ার পরে বাপ মা মারা গেলে সিন্নি খাবেন, এই জন্য কোরআন নাজিল করেছেন। কি বলেন, এই জন্য নাজিল করেছেন? আল্লাহ বলছেন আমার কাছ থেকে তোরা শোন আমি কোরআনটা কেন নাজিল করলাম। আল্লাহর কাছ থেকে শোনেন, সূরা নিসা আয়াত নম্বর 105, আয়াত নম্বর কত? 105। আল্লাহ বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, হে নবী এই কোরআন তোমার উপরে নাজিল করেছি সত্যিকার অর্থে এই জন্যে লিতাহকুমা বাইনান নাস, এই কোরআন দিয়ে যেন সমাজ এবং রাষ্ট্রে বিচার করতে পারো, বলেন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশ যদি ইসলামী ইমারত হয় আফগানিস্তানের মতো, বাংলাদেশে আর দ্বিতীয়বার কোনোদিন গুণ আর খুন হবে না। কি বলেন, ঠিক কিনা?